হ্যালো বন্ধুরা, আজ বসেছি চিকেন নিয়ে। আজ বানাবো হান্ডি চিকেন। তাই আমি এখানে 1.5 কিলো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে দেবো 2 চামচ লবণ। ঝালের জন্য দেবো অল্প লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, আর দিলাম ধনের গুঁড়ো। এর সঙ্গে দেবো 1 চামচ হলুদ, দেবো 3 টেবিল চামচ সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি 150 গ্রাম মতো টক দই। এবার সুন্দর করে সব দই আর মশলাটা মাংসের গায়ে মাখিয়ে নেব। দেখুন এভাবে মাখিয়ে নিতে হবে। আমি এটাকে আধা ঘন্টা রেখে দেবো। হান্ডি চিকেনের জন্য আমি তৈরি করে নেবো একটা ভাজা মশলা। তার জন্য আমি নিয়ে নিয়েছি গোটা জিরে, 4টে শুকনো লঙ্কা, মৌরি, ধনে, আর এখানে আছে গোটা গরম মশলা, আর এখানে স্টার মশলা। এই সবগুলোকে আমি হালকা করে ভেজে গুঁড়ো করে নেব। মশলার ভাজা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি মশলাটাকে নামিয়ে নেব। আর এখানে আমি কেটে নিয়েছি 350 গ্রাম পেঁয়াজ, নিয়েছি এখানে 3 ইঞ্চি মতো আদা, 2টো টমেটো, আর এখানে রয়েছে রসুন। এখানে 2টো রসুন ছাড়ানো আছে, আর এটা গোটা। এই রসুনটা আমি গোটাই ব্যবহার করব। মশলাটা ঠিক এরকম হালকা করে ভেজে নেব। আমি এরকম একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। রান্না করার আগে হাঁড়িটাকে 5-6 ঘন্টা জলে ভিজিয়ে রাখলে ফাটার ভয় থাকে না। আমি এটা শুধু জলে ধুয়ে নিয়েছি, ভিজিয়ে রাখিনি। তাই তলায় আমি একটু ভিজে মাটি লাগিয়ে নিয়েছি। হাঁড়ি চাপিয়ে গরম হওয়ার আগে অবশ্যই তেল দিয়ে দেবেন। তেলটা কিন্তু এখানে একটু বেশিই লাগবে। আমি এখানে প্রায় 100 গ্রাম তেল দিয়েছি। অবশ্যই আগে তেলটা দিয়ে নেবেন, নাহলে হাঁড়ি ফেটে যেতে পারে। তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গোটা জিরে, একটা তেজপাতা, গোটা গরম মশলা, মশলাটাকে হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এই সময় উনুনের আঁচ কিন্তু মিডিয়াম থাকবে। সবসময় মনে রাখবেন, তরকারির স্বাদ কিন্তু মশলা ভালোভাবে কষানোর জন্যই হয়। আর এই মিডিয়াম আঁচে আমি পুরো মশলাটাকে কষাবো। একটু সময় নিয়ে ধীরে সুস্থে করবেন, দেখবেন রান্নাটা খুব সুন্দর হবে। আপনি যদি ভালো করে মশলাটাকে কষান, তাহলে তরকারির টেস্টটাও সুন্দর হয়। পেঁয়াজটা দেওয়ার পর লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিলাম টমেটোটা। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। অনেকে অনেক রকম ভাবেই রান্না করে, আমি যেভাবে দেখাচ্ছি এরকম ভাবে একবার করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। দিয়ে দেবো বাকি পেঁয়াজের পেস্টটা। দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর ঝালের জন্য স্বাদ মতো লঙ্কার গুঁড়ো।
দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দেব 1 চামচ ধনের গুঁড়ো। মশলা প্রায় আমার কষানো হয়ে গেছে। এই সময় লবণটা একটু চেক করে দেখে নেব। আপনারাও অবশ্যই লবণটা চেক করে দেখে নেবেন। আরেকটা কথা বলি বন্ধুরা, মাটির হাঁড়িতে রান্না করতে হলে এরকম একটা কাঠের খুন্তি ব্যবহার করতে হবে, না হলে কিন্তু হাঁড়ি থেকে বালি উঠতে পারে। এটা অবশ্যই খেয়াল রাখবেন। এবার আমি হাঁড়িতে চিকেনটাকে দিয়ে দেবো। মাংস দিয়ে হাঁড়ির মুখটা আমি বন্ধ করে দেবো, তাই আমি মশলার লবণটা চেক করে নিয়েছিলাম। আস্তে আস্তে চিকেনটা দিয়ে এবার চিকেনের সঙ্গে মশলাটাকে আস্তে আস্তে ভালোভাবে মাখিয়ে নেব। আপনারাও কিন্তু মাংসটা দেওয়ার আগে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবেন। এরকমভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো গোটা রসুনটা, আর দিয়ে দেবো 1 চামচ ভাজা মশলা। হান্ডির টেস্ট পেতে হলে অবশ্যই হাঁড়ির মুখ বন্ধ করে দিতে হবে। আর দেবো 1 চামচ গরম মশলা। দেখুন হাঁড়ির ভেতরে সবকিছু দেওয়া হয়ে গেছে। এবার মাটির হাঁড়িটা আমি ঢাকনা দিয়ে বন্ধ করে দেবো। এবার হাঁড়ির মুখটা আমি আটা দিয়ে বন্ধ করে দেবো। এভাবে ভালো করে আটা দিয়ে বন্ধ করে দিলে হাঁড়ির যে টেস্ট সেটা ভালোভাবে পাওয়া যায়। এভাবে আটা দিয়ে হাঁড়ির মুখ সিল হয়ে গেছে। ঠিক এরকম উনুনে আঁচ থাকতে হবে। এবারে হাঁড়িটাকে আমি চাপিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। যদি আপনারা কেউ গ্যাসে করেন তাহলে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়েও করতে পারেন। আধ ঘন্টা পর ফিরে আসলাম, দেখি কেমন অবস্থা ভেতরে। এভাবে আস্তে আস্তে সাইডের আটাটাকে খুলে নেব। গরম আছে তাই আস্তে আস্তে খুলে নিচ্ছি। আটাটাকে আমি চারিদিক থেকে ছাড়িয়ে নিয়েছি। দেখুন এবার ভেতরের কি অবস্থা। আর লেগটা দেখেই তো বুঝতে কালারটা কি পারছেন দারুণ মাংস হয়েছে, কেমন সেদ্ধ আশা করি হয়েছে। সেদ্ধ হয়ে গেছে। দেখুন মাংস সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এইভাবে বাড়িতে একবার চিকেনের হাঁডি করে দেখুন, দারুণ টেস্ট লাগবে। চিকেন তো অনেক রকম ভাবে রান্না করে খান, এইভাবে একবার হাঁডিতে রান্না করে দেখুন। যে খাবে সে আপনাকে আবার বানাতে বলবে। দেখুন কেমন সেদ্ধ হয়ে গেছে। মাটির হাঁড়িতে এভাবে রান্নার স্বাদ আর গন্ধটাই আলাদা, তাই অবশ্যই আপনারা একবার কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর শেষে বলি, হান্ডি চিকেনের টেস্ট আর এরকম কালার পেতে হলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনিও অবশ্যই পারবেন।